মানুষের চায় 15-20 হাজার টাকা মানে বেতনের চাকরি করাও ভালো যদি এগুলা না করে, মানে এগুলো থেকে যদি তো কথার কথা আপনি একটা ভালো পর্যায়ে যান, ভালো সময়ে যান, তখন এইখান থেকে 50-60 হাজার টাকা মাসে আসে, তার মানুষ এটা ভালো লাগবে না যে কি করে ওই যে এই সেই কৃষি কাজ করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আজকে দেখাবো আমাদের পুকুরে কিভাবে চুন দেয়। আর চুন দেয় বলতে আমাদের পুকুরে যে একটু চুন দিয়েছে অন্যভাবে, তো আপনাদের আজকে এটাই দেখাবো। তো এখানে চুন আছে 7 কেজি। তো 7 কেজি চুন আমি বাজার থেকে নিয়ে আসছি, 30 টাকা কেজি নিছে, একটা এবার কম নিছে আর কি কেজিতে। তো 7 কেজি চুন আমরা এই পানিতে মানে পাতিলে ভিজে তারপরে দিব, পানিতে দিব একটু পরে, মানে এখানে ভিজাবো প্রায় 4-5 3-4 ঘন্টা ভিজাই রাখবো। আর যেহেতু মাছ নাই এখানে কোনো রিস্ক নাই, মানে একটা মাছের বাচ্চাও নাই আমাদের পুকুরে। আর মাছ না থাকার কারণ আছে, আপনাদের কারণটা বলতেছি। আপনারা অনেকে যারা আমার ভিডিও আগে দেখছেন বা দেখেন, তো তারা দেখছেন আমি এই পুকুরটা মানে শেষে ফেলেছিলাম, পানি একবারে শেষ করে ফেলেছিলাম। তো তখন আর কি একটা মাছও রাখিনি, আর পানি শুকায় মানে মানে শক্ত হয়ে আসছিল, মাটিটা শক্ত হয়ে আসছিল প্রায় 1 মাস প্লাস আর কি। তো ওখানে মাছ থাকার কোনো প্রশ্নই আসে না। আর সেচের কারণ হলো আমাদের এখানে বন্যা হওয়ার পরে আমাদের সব মাছ চলে গেছে, প্লাস অনেক কাদা পানি ছিল আর কি, ধুলাবালি এমন ময়লা, মানে অনেক ময়লাযুক্ত পানি ছিল। তো ওখানে মাছ ছাড়লেও মাছ ভালো হতো না, আরও ক্ষতি হতো, এই জন্য সব পানি শেষ শেষ করে দিয়েছি। আর মাছ দেখলাম তেমন একটা মাছ নাই, তা পাইছেন পাই নেই। আপনার ভিডিও দেখছেন, আমার আগের ভিডিওতে আমি দেখাইছি। তো অল্প একটু পানি নিয়ে চুন দিয়ে দিলাম, একটু পরে দেখি মানে চুন ব্লক বলি যে এটা ব্লক করতেছে। আর আমার এই হাতে যে বেডটা দেখতেছেন ছোটবেলা, ছোট বলতে 4-5-এ আমরা এটা দিয়ে খেলতাম। তো বেডটা এখনো আছে, কিন্তু বেডটা আছে আমরা যে খুদ গাড়ি না গরুর ওইটা হিসাবে ব্যবহার হয়, খাটতে বলি আর কি গ্রামের ভাষায়। তারপরও আজকে মানে হাতে নেওয়ার পর একটু ভালো লাগলো যে ছোটবেলায় দিয়ে খেলতাম, আর অনেক স্মৃতি মনে পড়ে গেল। আর দেখেন এই চুনের অবস্থা এভাবে বলো করতেছে। তো এখন হাত দিলে গরম আর কি, আর অনেক গরমই। তো এইটা এখন আপাতত এমনি রাখবো। আর এইটাই হলো পুকুর, দেখেন এখন অনেক ছাতার সিস্টেম পড়ে আছে পানির উপরে। তো একটা মাছও নাই, শুধু ব্যাঙের বাচ্চা আছে, অনেকগুলো ব্যাঙের বাচ্চা আছে, একটা মাছের বাচ্চাও নাই। তো বেশি একটু মানে এখানে 7 কেজি চুন আছে, আর এটা মূলত 7 কেজি চুন দেওয়ায় বেশি হয়ে যেতেছে, তারপর দিতেছি কারণ এখানে পানিটা ভালো ছিল না, প্লাস জীবাণু সব ওই হয়ে যাবো আর কি, থাকবো না, মরে যাব। যেহেতু আমার এখানে কোনো মাছ নাই তো কোনো রিস্ক নাই, হ্যাঁ শুধু আছে ওই যে ব্যাঙের বাচ্চা যে বলে আর কি, ছোট ছোট ব্যাঙের করা। তো এইগুলো অনেক চতুর সাইড দিয়ে মানে কাঁচার দিয়ে দেখলে দেখা যায় অনেক বাচ্চা কালা কালা হয়ে আছে। কিন্তু আমাদের ওই যে হাঁসগুলা ছিল ওগুলা আছে এখনো, ওই যে চীন হাঁস প্লাস কয়েকটা দেশি হাঁস আছে, 2টা দেশি হাঁস আছে। তো এখানে রাখছিলাম, এই ভিতর পানিতে নামায় রাখছিলাম, কিন্তু ওরা পানিতে 5 মিনিটও থাকে না ওইটি জায়গায়, একা একা জায়গা। কারণ ওগুলো পানিতে নামায় অভ্যাস করা হয়নি। আর পানিতে দেওয়ার ফার্স্ট টাইম তো দিয়েছিলাম, দেওয়ার ছোটবেলা দিয়েছিলাম আর কি, দেওয়ার সময় তো দেখছিনি কীভাবে মারা যাওয়া ধরলো। আর এমনি মারা যাওয়ার কারণ আছে আপনারা ওইটাও জানাইছি আমি, আমার অন্যান্য আরও ভিডিও আছে দেখবেন, চ্যানেলে পাবেন। তো এখানে আমরা মাটি কাটছি, মানে এই গাছটা আমাদের এই যে মানে নিচে এই গাছগুলো নিচ দিয়ে মাছ শিপে বাড়াই পড়তেছিল, তো মাটি দিতেছি। এই মাটিগুলো আমাদের সাইডের ক্ষেত থেকে আমরা তুলে নিয়ে আসছিলাম গাড়ি দিয়ে আর কি, এই মাহিন্দ্রা দিয়ে। তো এগুলো এই সম্পূর্ণ নামাই দিব, আর একটা আমাদের ওইদিকে দিচ্ছি, আবার ওটানে দিছি আর কি। তো এখানে দিব এটা আমি আর কি, ওই চুন দিয়ে এই পর্যন্ত রাখলাম, ওইটা চুন আস্তে আস্তে ঠান্ডা হবো। তো এখানে মাটি কাটার কাজটা শেষ হলে পরে ওই চুনগুলো দিয়ে দিব। আর চুনগুলো দিয়ে দেবো বলতে চুন বেশি হবো, অনেক বেশি হবো এখানে, কারণ 7 কেজি চুন লাগে না, এখানে 3-4 কেজি চুন হলেই এনাফ আর কি। এই 2 কাটার 12 শতাংশের মতো হবে পুকুরটা আমাদের, একটু বেশি হতে পারে। আর বাড়ির এই টুকটাক কাজগুলা, মানে টুকটাক বলতে যেগুলা অন্য মানুষ ছাড়া হয় আর কি, এগুলা কাজ মোটামুটি আমি নিজেই করি। তো এই যে এই পণ্য করলাম এখন। আর মাটির কাপ একদিনে এত করলেও জুলুম হয়ে যায় বেশি আর কি, যেহেতু এগুলো করে অভ্যাস নাই বা আগে কখনো করি নাই। আর আয়সা দেখি চুনের অবস্থা, এই পানি শেষ, পানি শেষ সম্পূর্ণ শেষ, এখানে একবার শক্ত হয়ে গেছে পানি, চুন দেখা যাইতেছে। এক এক বড় বাতিল দেখেন ব্যাংকের বাচ্চা এগুলা। তো এইগুলো ভরা মানে অতিরিক্ত, কিন্তু চাইলে হাঁস এগুলো খাইতে পারে কিন্তু খায় না। তো এখন চুনে একটু পানি দিলাম, পানি দিয়ে নাড়াচাড়া করার পরে এটা সারা পুকুরে দিয়ে দিব, দুটোর সাইড দিয়ে দেবো আর কি। এখানে পানি দেওয়ার পর বড় পাতিল দিয়ে 1 পাতিল দেখা যাইতেছে, কিন্তু এখানে বেশি পানি নাই, সব চুনই একটু থামাই রাখলে নিচে চুন অনেক পর্যন্ত চুন থামি থাকে আর কি। এখন এই পানির সাথে মিক্স করতেছি। তো একটু পরে ওই যে ওখানে যে প্লেটে ভাসে আছে ওইটা দিয়ে দিয়ে দিব, সিটাই। এটা মূলত আরও আগে দিলে ভালো হইতো, পানি কম ছিল, এখন পানি বেশি। তারপরও যেহেতু মাছ নাই এই জন্য আমি বেশি চুন নিয়ে আসছি আর কি, 7 কেজি নিয়ে আসছি। আর আগে কখনো ওইভাবে চুন দেই না, আগে দিয়েছিলাম টুকটাক 2-3 কেজি দিয়েছিলাম, এইভাবে দিয়েছিলাম। বা চুন দেওয়ার সম্পর্কে আমার কাছে ধারণা নিচ্ছি এমনও না, কোনো আইডিয়াও নাই কি সিস্টেমে দিলে ভালো হয়, কিভাবে দেওয়া দরকার বা নিয়ম কি, এটাও আমার জানা নাই। তো আপনারা চাই যদি কেউ জেনে থাকেন মানে সঠিক নিয়ম, তো আমার কমেন্ট করে জানাতে পারেন। আর আমি এইটা সাধারণভাবে এটা যতটুকু জানি এইভাবে আর কি দেই, আমি এলাকা গ্রামে এইগুলো এইভাবেই দেয়, এই পানিতে মিক্স করে। আমি রেগুলার এর আগে যতবার দিছিলাম ওই সন্ধ্যার সময় ভিজাই রাখছিলাম,
আর সকালে ওইটা দিয়ে দিছিলাম আর কি। তো এবারে শুধু এই করা হইতাছে 2-3 ঘন্টা পরে দেওয়া হইতাছে। আর এবার যেহেতু রিস্ক নাই, কারণ কোনো মাছ নাই, এই জন্য এবার এইভাবে দিতেছি। তো চুন দেওয়ার পরে দেখলাম মানে এই পানি সব চুন চুন হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে গা। মানে অল্প চুন দিছি, এখন সম্পূর্ণ চুন বাকি আছে। তারপরেও দেখেন পানির অবস্থা সাদা হয়ে গেছে গা। তার মানে পানিতে চুন অতিরিক্ত বেশি পড়ে যেতেছে গা। পড়ুক, তারপরে সমস্যা নাই, কারণ যেহেতু মাছ নাই। আর একটা কথা, মূলত এইগুলো যে আমি করতেছি, এইগুলা আমার মানে ফ্যামিলি থেকে বা কোনো জায়গা থেকে কারো সাপোর্ট বা কারো কথা মানে না, কেউ চায় না এটি করি। তারপর আমি নিজে একাই আর কি, নিজে বাল ধরে দেখে এগুলো সব করা আমার। যা দেখতেছেন এই পর্যন্ত দেখে আসতেছেন। তো সবাই দোয়া করবেন যেন এই কাজগুলাই ভাল লাগে, এগুলো থেকে আগায় যেতে পারি আর কি। আর এগুলো ছাড়াও আমি অন্য কাজ করি আর কি, অনলাইনে কাজ করি। তো এই আর কি, অফলাইনে আমার চাইতেছিলাম যে এই দিকটাতে আমি আগাইতে আর কি। তো সবাই দোয়া করবেন যেন আমি এই কাজে সফল হতে পারি। কোনো একদিন আমি মানে আমি বলতে মানুষে বুঝতে পারে যে না, কোনো কিছু আছে বা কোনো কিছু হয়েছে। আর যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এটা জানেন, ওই মানুষের চায় 15-20 হাজার টাকা মানে বেতনের চাকরি করাও ভালো যদি এগুলো না করে। মানে এইগুলো থেকে যদি তো কথার কথা আপনি একটা ভালো পর্যায়ে যান, ভালো সময়ে যান, তখন এইখান থেকে 50-60 হাজার টাকা মাসে আসে। তার মানুষ এটা ভালো লাগবে না যে কি করে, ওই যে এই সেই কৃষিকাজ করে, ক্ষেত খুত লাগা, পানির দেখে। তো এই শিখে আপনার আমরা এইগুলোই বলবো আর কি। কিন্তু আপনি 15-20 হাজার টাকা একটা চাকরি করলে ওইটা আপনার ভালো হয়, যে ইয়ে চাকরি করে এই 20 হাজার টাকা মাসে পাই, সেই কেমন একটা অবস্থা গ্রামের। হ্যাঁ, যারা থাকেন তারা তো অবশ্যই বুঝেন বা এগুলো ফেস করেন। আর এই বিষয়গুলো মূলত শুনবেন শুধু ওই যে আপনার গ্রাম পাড়াপড়শি চায়ের দোকান এই সেই এগুলো থেকে, এমন না আপনার ফ্যামিলি থেকে এগুলো কথা শুনবেন আপনি। আবার কোনো কারণে বা কোনোভাবে যদি আপনি একটু কিছুদিন পরে বা কিছু বছর পরেও যদি একটু সফল হন, বা আপনার সকল কিছু মানে সফলতা সাকসেস দেখা যায় যে টুকটাক ভালো ইনকাম আসতেছে সকল দিক দিয়ে, যেমন গরু ছাগল সব মিলাই যদি আপনার মাসে হিসাব করলে 20-15-25 হাজার টাকা আসে না, তখন আস্তে আস্তে দেখবেন যে আপনার সবাই আপনার কথা আপনার সাথে রাইট, যে হ্যাঁ হ্যাঁ এটাই ভালো, এটাই করা দরকার, ঠিক আছে। কিন্তু শুরুবেলায় আপনারা বোঝাবো যে চাকরি করা এই 15-20 হাজার টাকা দিয়ে হবো এই সেই। তো যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এগুলো ভালোভাবে জানেন বা ভালোভাবে ফেস করেন। যারা গ্রামে থাকার পর এই যে কৃষিকাজে আছেন, আমি মূলত এগুলা নিয়ে কথা বলতে চাই নাই, কারণ এখন আমার কেবল শুরু করছে এগুলা। তো এখন সবার কথা শুনে শুনে যাওয়া লাগবে আমার, এটাই স্বাভাবিক। তো আমার ব্যস্ত বাড়তে বাড়তে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 7 মিনিট প্লাস হয়ে গেছে। ঠিক তো অত বড় ভিডিও কেউ শুনতে চায় না, আর আমার এত বকবকানি কেউ শুনবে না। তারপরও আমার একটা ইচ্ছা, একটা আশা, যদি কোনো একদিন আমি মানে সফল হতে পারি, আজকে থেকে 5 বছর হোক 10 বছর হোক, যে কোনো এক সময় যদি সফল হতে পারি, কোনোভাবে আমি বলতে পারি যে না, আমার এই কাজটাই ঠিক ছিল। আর আমি যতটুকু জানি পরিশ্রম করলে কোনোখানে ব্যর্থতা হয় না, যদি আল্লাহ না করে আর কি। তো ব্যর্থ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, এখন যেহেতু আমি শুরু করছি, এখন এত ব্যস্ত না পারি এগুলা নিয়ে আর কি। এইগুলো আমার মনের কথা মনেই থাক, কোনো একদিন যদি আল্লাহ চায় আর কি, তখন যদি বলতে পারি। আর এই চুনগুলো হাত দিয়ে বোলানো এক প্রকার একটা ঝামেলা, রিস্ক করা চলে। কারণ আমি বুঝতেছি আর কি, এর আগেও দিয়েছিলাম, তারপরও স্বাভাবিক ঠিক হয়ে যায়। যেমন হাতের যে চামড়াগুলো থাকে ওইগুলা ছোটো 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 ময়লার মতো এই ওটা আর কি, এটা চুনের ধগের কারণে আর কি এমন হয়। তারপরেও আমার কাছে এগুলো স্বাভাবিক। আর যেহেতু গ্রামে থাকি, কোনো প্যারা নাই। এরপর মাছ ছাড়বো কিছুদিন পরে, আজকে থেকে 1 সপ্তাহ পরে মাছ ছাড়তে পারে আর কি। তো মাছ ছাড়া ভিডিও আপনাদের কাছে দিব। তো এখন ওই চতুর সাইডে যে ময়লা পড়ছে, মানে গাছের পাতা পোতা পড়ছে, এগুলো পরিষ্কার করতেছি। কারণ এগুলো থাকলে পানিতে গ্যাস হবো আর কি, এগুলো পচলে পানিতে গ্যাস হবো, তো এই জন্য পরিষ্কার করতেছি চতুর সাইড দিয়ে। আর এমনি তো ওই মাছ ছাড়া আগে আর একটু পরিষ্কার করবো চতুর সাইড দিয়ে, যে নেওয়া পড়ে আছে এগুলা, ওই যে নিচে উপর থেকে পড়তেছে ওগুলো দেখা যাইতেছে, ওডি বসে চতুর সাইড দিয়ে পরিষ্কার করি, ভিতরে কয়টা গুঞ্জা টুঞ্জা গাড়ি দিয়ে আগে মাছ ছাড়বো। তো আপনাদের দেখাবো মাছ ছাড়ার ভিডিও, আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, আমাদের এখানে যে পানিটা দেখতেছেন, আমাদের পুকুরে পানি, এটা কিন্তু শুকায় জায়গা, মানে এই যে বুরু, যা আমরা আবাদ বলি, বুরু লাগানোর সময় আবার পানি হয় আর কি। তো প্রতি বছর এই সেম অবস্থায় হওয়া। তো আমি চাইতেছি এইবার পানি শুকাই গেলে এই সামনে বার আর কি করবো, মানে সিসা আর একটু গর্ত করবো। আর এই পানিটা আসছে মূলত যে বুরু আবাদ করার কারণে, সামনে যে এখন যে ডিপগুলো আছে ওগুলোতে পানি আসছে আর কি। ওগুলো মোটর আম করা আছে, সাবমার্স যেগুলো, এটা আম করা আছে, কিন্তু আমরা ওইটা ছোটো পানি খাওয়ার জন্য রাখছি, মানে ফ্যামিলির জন্য শুধু। তো ওইটা চাইলে ইউজ করা যায়, কিন্তু করতেছি না, কারণ আমরা মাছ ছাড়ার চিন্তা ভাবনা আসছিল না, কাতা করা গর্ত করার চিন্তা ভাবনা ছিল। তো ওইটা আর করলাম না এবার। এবার এমনি কিছু মাছ ছাড়ি দিব আর কি। তো পরবর্তীতে ওইটা সুন্দরভাবে ডিগিটা প্লেস করবো। আর চাই দিই যদি এগুলো ডিগিতে ভালো কিছু হয়, তো পরবর্তী আরেকটা ডিগি খুঁজবো। আমাদের ওই পাশে একটা ক্ষেত আছে, আমি যেখানে দাঁড়ায় আছি, আর এই কি পাশে ধরে, বাম পাশে আর কি, ডান পাশে ধরে, ডান পাশে আরেকটা ক্ষেত আছে, ওইটা একটা পুকুর খুঁজবো। তো দেখি এটাই কি হয়। আর এগুলো সম্পূর্ণ বসে করার পর দেখলাম পানি, মানে সামনে যায় একটু যায় দেখলাম
যে পানি এখনো আসতেছে, আপনাদের দেখাইতেছি দাঁড়ান। আমাদের বাড়ির সামনে ওই যে রাস্তার ওই পাশ থেকে পানি আসতেছে আর কি। তো এই যে এই জায়গা দিয়ে পানি আসতেছে, পানি আরো আসছে, আসেই তো ভরছে, নিচ দিয়ে আসছে আরো। এইটা আর কি সর্বোচ্চ উপরে আর কি গর্তটা। তো এইটা এভাবে করতে যায়, ওই দেখলাম হাতটা কেটে গেল আর কি। তো কি জানি ছিল জানি না, আর কুমলা হাত যেহেতু এগুলো করা হয় নাই, তো এই জন্য হাতটা কেটে গেল। তো এগুলা ব্যাপার না, এগুলা হবই, আর এগুলা কাজ করতে গেলে এগুলো হবই, যেহেতু এগুলো করতে চাইতেছি আমি। তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর কি, পেছাল পারতে পারতে। তো যারা ভিডিওটা দেখছেন, ফুল দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।